মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম বলে আমার মাল, গাড়ি আমার, বাড়ি আমার, সম্পত্তি আমার, টাকা আমার, পয়সা আমার, বিল্ডিং আমার। নবীজি বলেন, কথা বলেন, আওয়াজ করতে হবে, কয়টা? তিনটা। মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالك فهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبثت فأبليت أو تصدقت فأمضيت। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম বলে আমার মাল, গাড়ি আমার, বাড়ি আমার, সম্পত্তি আমার, টাকা আমার, পয়সা আমার, বিল্ডিং আমার। নবীজি বলেন, আরে না, তিনটা সম্পদ তোমার। ফাহাল লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা, যেটা তুমি খাইলা, খাওয়ার পরে যেটা শেষ করলে এটা তোমার সম্পদ। আও লাবিস্তা ফাবলাইতা, যেটা পরিধান করে পুরাতন করে ফেললে এটা তোমার সম্পদ। আও তাসাদদাকতা ফামজাইতা, যেটা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করলা, আল্লাহ তাআলার রাস্তায় দান করলা, এটা হলো তোমার সম্পদ। এই তিন সম্পদ ব্যতি রেখে যত সম্পদ, সব সম্পদের মালিক কে হবে? কথা বলেন। সব সম্পদের মালিক হবে আমার ওয়ারিসরা। সিরাজ একটা কিতাব আছে, কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, মিরাসের মাসআলা পড়ানো হয়। ওখানে আছে তাতাআল্লাকুল হুকুক বিতারিকাতিল মাইয়িত। মানুষ যখন মারা যায় তার জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় আছে, ফরজিয়াতের বিষয় আছে। মানুষ যখন মারা যাবে চারটা হক মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত। এক নম্বর হলো তার সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা করা হবে। দুই নম্বর হলো তার সম্পত্তির সমস্ত সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হবে। তিন নম্বর হলো সে যদি কোনো ওসিয়ত করে যায়, যেমন আমার হজটা করে দিও, অমুক জায়গাটা তুমি মাদ্রাসার নামে দান করে দিও, যদি কেউ ওসিয়ত করে যায়, তার সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত পুরা করা হবে। আর সমস্ত বাকি যে সম্পদটা থাকবে এটা ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে।